জামাই ষষ্ঠীর ব্লগটা এডিট করব করে কিন্তু আর করা হচ্ছে না, তাই ভাবলাম না আজকে না করলে আর কবে করব। তো এখানে দেখো আমার শাড়ি পরতে কিন্তু হেল্প করতে হয়, এটা নিয়ে কেউ আবার কিছু মন্তব্য করো না, খারাপ মন্তব্য, ভালো মন্তব্য করতে পারো। আর মামাবাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, দুখানা ব্যাগ নিয়ে আগে বেরিয়ে পড়েছে, আর একটা রয়েছে ব্যাগ যেটা এই যে বরের কাছে। তো গাড়ি বার করবে, বাইরে তো বৃষ্টি হয়নি সেদিনকে, রোদই ছিল। বাড়ির সামনে তো জল, সেটা তো আগেই তোমাদের দেখিয়েছি। এবার চললাম 7 সমুদ্র 13 নদী পার করে বাপের বাড়ি। তো দেখো কত সুন্দর আবহাওয়া গ্রামের মধ্যে দিয়ে। আর পৌঁছে গিয়ে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর বাড়ি পৌঁছে গেছি। বাড়ি যেতে 1 ঘন্টা মতো টাইম লাগে। এখানে আমরা বসে আছি কারণ বড় জামাইবু তখনও আসেনি, তাই একটু হাসাহাসি করছিলাম, কারণ গামছাটাকে সরাতে ভুলে গেছিলাম ভিডিও করার আগে, মুখের মধ্যে আসছে সেই কারণে। বড় জামাইবু আসলেই আমাদের যে রিচুয়ালসগুলো সেগুলোও শুরু হয়ে যাবে। তারপরে আমি দিদি বৌদি মিলে কিন্তু সমস্তটা গোছাগুছি করে নিচ্ছি। আর এখানে এই যে আরেকজন সমস্ত বার করছে থালা বাসন, এটা হচ্ছে আমার ছোটো বৌদি। আমরা 3 জনে মিলে এখানে সমস্ত ফল কাটাকুটি করছি, আর এক বৌদি রান্না বান্না করছে। তোমরা কিন্তু বাড়ি গেলে এভাবেই সবাই মিলে কাজকর্মটা করে নিই, কারণ আমার মার এখন বয়স হয়েছে, আমার মা এগুলো করে উঠতে পারে না, তো আমরা জোগাড় করে দিয়ে আমার মা পরের রিচুয়ালসটা কমপ্লিট করে নেয়। তো এখানে আমরা ফল, চিড়ে, মুরগি যা দেয় আর কি জামাই ষষ্ঠীর খাবারের প্লেটে, তো সেগুলো জোগাড় করে নিচ্ছি। আর এখানে দেখো মা কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে জামাইদের। এবার যখন ফটোগুলো ছাড়বি তখন লিখে দেবে এটা জামাই, এটা শাশুড়ি, নালে তো বুঝতে পারবে না। এবার খাবলে মারো, বসিয়ে দাও আর ছড়ানো যেটা। হ্যাঁ তখন রয়েছে কিন্তু এই অতটা ঝু বাবা সামান্য দাও, বলা আটকে যাবে। ঝুমা কই? রান্না করে আগে প্রণাম করতে দাও না, আগে প্রণাম না, আগে ঠিক আছে দাও। তুমি কেন করবে না, আমি আগে প্রণাম করব। ও বড় হাত ধরে ধরে আসো, হাত ধরে, ঠিক আছে নাও। ঝুমাকে ডেকে দে তো দি, তারপর আসো বৌদি। কোলাকুলি করতে হবে কিন্তু গিফট নিতে হলে। আমি বলেছি প্রণাম, আমি বলেছি প্রণাম ঠুকবো তারপরে করো করো, মা আটকে গেলে কেন? তারপর এখানে হাসি মজা সব কমপ্লিট করে এখন এখানে খাওয়া দাওয়া চলছে, কারণ সকালবেলা তো এগুলোই খেতে হয়, আম, চিড়ে, মুড়ি, মানে যা যা আছে, মুরগি, দই দিয়ে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পালা। দুপুরের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও ডেকোরেশন হয়নি, তাই সেটাই করছে আমার এই বৌদি। তো এই খাবার বানিয়ে ডেকোরেট করতে খুবই পছন্দ করে, সেই কারণেই আর কি একটু ডেকোরেট না করে
খেতে বসতে দিচ্ছে না। এদিকে কিন্তু জামাইদের খিদেতে পেট চোচো করছে, দুজনাকেই বারান্দায় বসিয়ে রেখে দিয়েছে। আর ও কিন্তু বলছে যতক্ষণ আমার ডেকোরেশন না হবে ততক্ষণ খেতে দেওয়া যাবে না। তো এখানে সমস্ত খাবার দাবার, যেমন চিংড়ি মাছ, ভেজ ডাল, ইলিশ মাছ, সর্ষে পোস্ত, পমফ্রেট, তারপরে দই, মিষ্টি, পায়েস, চাটনি, আর এখানে ভুলে গেছি বাঁধাকপি, তারপরে ভাজা, এগুলো দিয়ে রেডি করেছে। তো ভিডিওটা আমি একটু কাছ থেকে নেব বাটিগুলোর, সেগুলো আর মনে নেই। তো যাই হোক, অত চেঁচামেচি ক্যাচর মেচরে না সবসময় মনেও থাকে না আমার ভিডিও করতে। আমরা যখন খেতে বসেছিলাম তখন একটু ভিডিও অবশ্য করেছি, তখন অবশ্য অর্ধেক খাবার উঠে গেছে, কারণ বাড়ির লোকদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে বসেছিলাম, আমি, দিদি, বৌদিরা, ততক্ষণ খাবার অর্ধেক উঠে গেছে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে আছে আবার আম, দই। এবার চলছে আবার গিফটের পালা। তখন তো মা দিয়েছিল, আর এখন দিয়েছে এই বৌদি গিফট। তো ওটাই বলছিল যে গিফটটা একটু খুলে দেখো, তাই জন্যই গিফটটা খুলে দেখছে আর কি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। কী ধরনের ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দু একদিন হলো আমি ভিডিও দিতে পারছি না, কারণ ওই বাপের বাড়ি গেলে ঠিকমতো এডিট করারও টাইম পাই না। কিছু কিছু ভিডিও তো আমি করেছি কিন্তু এখনও এডিট করে পারিনি। আবার আশা করছি রেগুলার ভিডিও একটা করে পোস্ট করব। সব খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে যে, আর একজনের ঘাম বেরিয়ে গেছে খেয়ে দিয়ে। হ্যালো বন্ধুগণ, রান্না দেখাতেই ভুলে গেছি, খাবার দাবার কিন্তু অর্ধেক শেষ। হ্যাঁ, আমি দই না, আম দই, আম দই। এটা হচ্ছে সর্ষে ইলিশ, তাই না? পোস্ত আছে, বাবা রে, সর্ষে পোস্ত, কাজু বাদাম, ইলিশ। আর এটা হচ্ছে পমফ্রেট, আর এটা হচ্ছে চিংড়ি, যেটা অর্ধেক কিন্তু আমাদের খেয়ে দেয়, যে এরা খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে। আমাদের আনফোন আছে। আর এই যে ভেজ ডাল, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর এই যে বাঁধাকপি ঘন্ট। এটা হচ্ছে এই যে ঝুমার স্পেশাল রেসিপি, আমের চাটনি, আর আছে দই, মিষ্টি, পায়েস। আর এই যে জামাইদের জন্য আরও কী কী স্পেশাল সেগুলো তো দেখিয়েইছি। জামাইরা খেয়ে গরম লেগে গেছে জামাইদের।